নমস্কার, আমার বাংলা সংবাদে আমি অর্পিতা নাথ আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমে দেখে নিচ্ছি আজকে সংবাদ শিরোনাম। ছত্তিশগড় তেলেঙ্গানা সীমান্তে যৌথ বাহিনীর চাপে কোণঠাসা ৫০০-এর বেশি মাওবাদী, আত্মসমর্পণের হুঁশিয়ারি। তিন দশক ধরে জঙ্গিদের প্রশিক্ষণ দিয়েছি, দায় আমেরিকা ইউরোপের স্বীকার। সন্ত্রাসী হামলার বিরুদ্ধে ফুঁসছে দেশ, ভিএইচপি ও বজরং দলের প্রতিবাদ। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। ছত্তিশগড় তেলেঙ্গানা সীমান্তে যৌথ বাহিনীর চাপে কোণঠাসা ৫০০-এর বেশি মাওবাদী, আত্মসমর্পণের হুঁশিয়ারি। ছত্তিশগড় ও তেলেঙ্গানার সীমান্তবর্তী পাহাড় জঙ্গল ঘেরা অঞ্চলে চলমান যৌথ অভিযানে ৫০০-এর বেশি মাওবাদী ঘেরার টোপে পড়েছে বলে সূত্রের খবর। গত ৫ দিনে সংঘর্ষে অন্তত ৮ জন নিহত হয়েছেন। শুক্রবার কড়া হুঁশিয়ারি দিয়ে জানানো হয়েছে, আত্মসমর্পণ না করলে শুরু হবে চূড়ান্ত অভিযান। অভিযানে অংশ নিচ্ছে সিআরপিএফ এর কোবরা বাহিনী, ছত্তিশগড় পুলিশ, ডিস্ট্রিক্ট রিজার্ভ গার্ড, মহারাষ্ট্র পুলিশের C-60 এবং তেলেঙ্গানা পুলিশের বিশেষ ইউনিট। রেগুট্টা ও দুর্গামগুট্টার জঙ্গল ঘেরা পাহাড়কে কেন্দ্র করে অভিযানের জাল আরও সংহত করা হচ্ছে। গোয়েন্দা সূত্রে জানা গেছে, সিপিআই মাওবাদীর PLGA বাহিনীর ১ নম্বর ব্যাটালিয়নের ঘাঁটি সহ কেন্দ্রীয় ও রাজ্য কমিটির শীর্ষ নেতারাও এই মুহূর্তে ঘিরে থাকা এলাকার অবস্থান করছেন। নজরদারিতে ব্যবহার করা হচ্ছে ড্রোন ও হেলিকপ্টার। এক আধিকারিক জানিয়েছেন, এটি ভারতের ইতিহাসে মাওবাদীদের বিরুদ্ধে সবচেয়ে বড় অভিযান। ৩ দশক ধরে জঙ্গিদের প্রশিক্ষণ দিয়েছে, দায় আমেরিকা ইউরোপের, স্বীকার করলেন পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী। ভারতের বহু পুরনো অভিযোগ এবার কার্যত মেনে নিল পাকিস্তান। প্রতিরক্ষামন্ত্রী খাওয়াজা আসিফ ব্রিটিশ সংবাদ মাধ্যম স্কাই নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে স্বীকার করেছেন, ইসলামাবাদ গত ৩ দশক ধরে জঙ্গি গোষ্ঠীগুলোকে সমর্থন ও প্রশিক্ষণ দিয়ে এসেছে, যদিও তিনি এর দায় চাপিয়েছেন আমেরিকা এবং ইউরোপের ওপর। খাওয়াজা বলেন, আমরা পশ্চিমী বিশ্বের জন্য এই নোংরা কাজ করেছি, এখন সেই ভুলের খেসারত দিতে হচ্ছে। আফগানিস্তানে সোভিয়েত বিরোধী লড়াইয়ে আমেরিকার পক্ষে জঙ্গিদের ঢাল হিসেবে ব্যবহারের ইতিহাস তুলে ধরেন তিনি। পাহেলগাঁওয়ে সাম্প্রতিক জঙ্গি হামলার ঘটনায় ভারতকে দোষারোপ করেন পাক মন্ত্রী। যদিও হামলার দায় স্বীকার করেছে লস্কর-ই-তৈবার শাখা সংগঠন দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট। খাওয়াজা দাবি করেন, তিনি এই সংগঠনের নাম কখনো শোনেননি। ভারতে যদি সামরিক প্রতিক্রিয়া দেয়, তাহলে ২ পারমাণবিক শক্তিধর দেশের মধ্যে ভয়াবহ সংঘাতের আশঙ্কা রয়েছে বলেও সতর্ক করেন তিনি। জম্মু ও কাশ্মীর পহেলগামে পর্যটকদের উপর সন্ত্রাসবাদীদের হামলার বিরুদ্ধে বিশ্ব হিন্দু পরিষদ ও বজরং দলের পক্ষ থেকে প্রতিবাদ শিলচরে। শুক্রবার ধিং কেন্দ্রের বিধায়ক আমিনুল ইসলাম ও পাকিস্তানের প্রধানমন্ত্রীর কুশপুতল দাহ সহ পাকিস্তানের পতাকা জ্বালিয়ে উত্তাল প্রতিবাদ সাব্যস্ত করেন বজরং দল বিশ্ব হিন্দু পরিষদের কার্যকর্তারা। শুক্রবার ধিং কেন্দ্রের বিধায়ক আমিনুল ইসলাম ও পাকিস্তানের প্রধানমন্ত্রী কুশপুতল দাহ সহ পাকিস্তানের পতাকা জ্বালিয়ে উত্তাল প্রতিবাদ সাব্যস্ত করেন বজরং দল বিশ্ব হিন্দু পরিষদের কার্যকর্তারা। পাশাপাশি সন্ত্রাসবাদীদের হামলায় যারা নিহত হয়েছেন তাদের শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করা হয়। সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে বজরং দল ও বিশ্ব হিন্দু পরিষদের কার্যকর্তারা জানান, জম্মু ও কাশ্মীর পহেলগামে বেছে বেছে হিন্দু পর্যটকদের চিহ্নিত করে নির্মমভাবে হত্যা করেছে সন্ত্রাসীরা। তাদের কঠোর শাস্তি প্রদানের দাবি জানান তারা। সরকার যদি সন্ত্রাসবাদীদের দমন করতে না পারে, বজরং দল হাতে অস্ত্র নিয়ে উচিত শাস্তি প্রদান করবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে। इस्लामिक जिहादी होशियार
জাতির মধ্যে বিভক্ত। কে বলে আমি বাঙালি, কে বলে আমি মণিপুরি, কে বলে আমি মারাঠি, কে বলে আমি গুজরাটি। তখন কি টেররিস্টরা জিজ্ঞেস করেছে যে তোমার জাতি কি? তোমার জাতি কি কেউ জিজ্ঞেস করেছে? ওরা জিজ্ঞেস করেছে তুমি হিন্দু না মুসলমান। যারা জাতির মধ্যে বিভক্ত তাদের জন্য লেসন। ভারতবর্ষে যারা আমরা জাতি বলি, যারা জাতিতে বিভক্ত হয়ে গেছি, তাদের জন্য এটা একটি উদাহরণ যে টেররিস্টরা, মুসলমানরা কখনো আমাদেরকে জাতির মধ্যে রাখে না। ওরা শুধু দেখে কি হিন্দু কি মুসলমান, এবং সেইভাবে দেখে দেখে ওরা হিন্দুদেরকে গুলি করে হত্যা করলো। ওরা সবাই মিডিয়াতে চালানো হচ্ছে কি ওরা টেররিস্ট। আরে ওরা টেররিস্ট নয়, ওরা হলো জিহাদি। এরা হচ্ছে মানসিকতা, জিহাদির মানসিকতা। এই জিহাদির মানসিকতা পশ্চিমবঙ্গেও আছে। যেভাবে আপনারা দেখেছেন গত কিছুদিন আগে মালদা এবং মুর্শিদাবাদে হিন্দুদের ঘরকে টার্গেট করে করে, চিহ্নিত করে করে একের পর এক হিন্দুদেরকে হত্যা করা হয়েছে। একের পর এক হিন্দু ঘর বাড়ি লুটপাট করে নেওয়া হয়েছে। একের পর এক হিন্দু। জম্মু ও কাশ্মীর পহেলগামে পর্যটকদের উপর সন্ত্রাসবাদীদের হামলার প্রতিবাদ শিলচরে বড় মসজিদ কমিটির। শুক্রবার জুম্মার নামাজ আদায় করার আগে হাতে হাতে প্লে কার্ড নিয়ে ও কালো ব্যাজ পরিধান করে ইসলাম ধর্মাবলম্বী লোকেরা প্রতিবাদ সাব্যস্ত করেন। সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে বড় মসজিদ কমিটির সভাপতি জানান, সন্ত্রাসীরা যেভাবে জম্মু ও কাশ্মীরে পহেলগামে পর্যটকদের নির্মমভাবে হত্যা করেছে তা মানবতা বিরোধী। এদের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি জানানো হয়। যারা নিহত হয়েছেন তাদের জন্য আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করেন। তারা মুখ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রীর কাছে জোরালো দাবি রাখেন অতি সত্বর সন্ত্রাসবাদীদের শনাক্ত করে তাদের ঘরে ঢুকে গুলি করে হত্যা করার জন্য। সন্ত্রাসবাদীদের এমনভাবে শাস্তি প্রদান করা হয় যাতে ভবিষ্যতে এ ধরনের ঘটনা সংঘটিত করার আগে ভয়ে কাঁপতে থাকে তারা। ভারতবর্ষের 40 কোটি মুসলমান সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে রুখে দাঁড়াবে এবং সরকার সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে যে পদক্ষেপ গ্রহণ করবে দেশের 40 কোটি মুসলমান সরকারের পাশে থাকবে বলেও তারা উল্লেখ করেন। কৈছো যে ইসলাম এটা শান্তির ধর্ম, আমি এটা শান্তির প্রতীক, তাতে সন্ত্রাসবাদীর কোনো স্থান নাই। আমি কোনো অবস্থায় সন্ত্রাসবাদী প্রশ্রয় নিদিও। আরো বিশেষ করে কথা হল যে পাকিস্তানে চায় না চায় যে আমি ভারতবর্ষের মুসলমান আমি শান্তিতে থাকু। এর কারণে পাকিস্তানতে আহি লস্করে তাইবার একটা সংগঠন, যেটা সন্ত্রাসবাদী সংগঠন, এর শাখা সংগঠন টিআরএফকে দিয়ে আজকে আমাদের যে পর্যটকদের যে হত্যা করা হল, এটু ইমান নিন্দনীয় ঘটনা, যেটা আমি কেতিয়াও বরদাস্ত নকৰো। আর আজি আমি গোটেই ভারতবর্ষর যিমানখিনি মসজিদ আছে, যিটো মসজিদে জুম্মান নমাজ হয়, এই জুম্মান নমাজত আমি কালা বেজ পরিধান কৰি আমি এই ঘটনার নিন্দা জানাইছো। আর কেতিয়াবা এই ঘটনা যাতে না হয় আর এর বৃহৎ ব্যবস্থা যাতে সরকারে নয়, এর কারণে আমি সরকারক আবেদন জানাইছো। আমি কেতিয়াও সন্ত্রাসবাদীক প্রশ্রয় নিদিও আর কেতিয়াও নিদিও। আমার দেশক ভাল পাওয়া, আমার ইসলামে কৈছে যে আমার ইমানের এটা অঙ্গ। আমি সদায় দেশক ভাল পাওঁ, আগত দেশ তার পিছত অন্য। আমি দেশক আগত, আদি দেশে আমার মানে আমার সব কিছু ফেসিলিটি দিয়ে আছে। আমি এই দেশের নাগরিক, এই দেশ স্বাধীনতা করাত আমার অবদান আছে। এর কারণে এই দেশের স্বাধীন দেশত কোনোবা বাহিরের দেশের সন্ত্রাসবাদী আহি কিবা করুক, এটু আমি কেতিয়াও বরদাস্ত নকৰো। এর কারণে আমি সব মুসলমান সোচ্চার হইছো আর এটার প্রতিবাদ করছি। পঞ্চায়েত নির্বাচনকে মাথায় রেখে বিভিন্ন রাজনৈতিক দলের প্রচার অভিযানে জমে উঠেছে গ্রাম বরাক। শাসক বিরোধী ও নির্দল প্রার্থীদের নির্বাচনী প্রচারে ঝড় উঠেছে বরাকের কাছাড়, হাইলাকান্দি ও শ্রীভূমি জেলার বিভিন্ন গ্রামে গঞ্জ। উপত্যকার দক্ষিণ হাইলাকান্দির অন্তর্গত জামিরা শাহাবাদ জেলা পরিষদ সদস্য পদের মিত্রজোট প্রার্থী রহিমা বেগম লস্করের সমর্থনে শুক্রবার এক মিছিলের আয়োজন করা হয়। এদিন 3 শতাধিক অটোরিকশা সহ 2000-এর অধিক সমর্থকদের সঙ্গে নিয়ে এজিপি প্রার্থী রহিমা বেগম লস্কর নির্বাচনী প্রচারে অংশগ্রহণ করেন। মিছিলটি জামিরা শাহাবাদ এলাকার বিভিন্ন স্থানে পরিক্রমা করে বিপুল জনসমর্থন অর্জন করতে সক্ষম হয়। পরে ধলাই মলাই জিপিতে আয়োজিত এক নির্বাচনী জনসভায় বক্তব্য রাখতে গিয়ে বিভিন্ন বক্তারা জানান, আগামী 2 মে রাজ্যের সঙ্গে বরাকেও প্রথম পর্যায়ের পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনকে ঘিরে মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ পরিলক্ষিত হয়েছে। দক্ষিণ হাইলাকান্দির জামিরা শাহাবাদ জেলা পরিষদ আসনে মিত্রজোটের হয়ে
রহিমা বেগম লস্কর প্রতিদ্বন্দ্বিতা করবেন। এলাকার উন্নয়নে জনগণ রহিমা বেগমকে যেভাবে সাড়া দিয়েছেন তা দেখে দলীয় প্রার্থীর জয় শুধু সময়ের অপেক্ষায় টিকে আছে বলে জানিয়েছেন দলীয় নেতারা। এই নির্বাচনী জনসভা ও র্যালিতে হিন্দু, মুসলমান, মণিপুরী, হিন্দিভাষী সহ বিভিন্ন সম্প্রদায়ের মানুষের উপস্থিতিতে এজিপি প্রার্থী রহিমা বেগম লস্করের জয় নিশ্চিত বলে এদিন আশা প্রকাশ করেছেন কর্মকর্তারা। বিরোধী দলগুলোর তীব্র সমালোচনা করার পাশাপাশি বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজের ক্ষতিপূরণ তুলে ধরে জেলা পরিষদ আসনের এজিপি মনোনীত প্রার্থী রহিমা বেগম লস্করকে জয়ী করতে প্রত্যেকের সহযোগিতা কামনা করেছেন দলের কর্মকর্তারা। আজকের এই নির্বাচনী সভার সভাপতি উপস্থিত এই এলাকার মুরব্বিয়ান ও নজওয়ান ও ছোট বড় ভাইয়েরা, ঘরে থাকা আমার বামুইরা, আমরা আজকে এটা একটা পদযাত্রা বলে করা যায়। দলাইবাসীর একটা মেসেজ দিবার লাগিয়া আমরা গোটা দলাই আজকে একটা পরিসর লাগিয়া আর একটা পদযাত্রা করিয়া আমরা ওটাও মেসেজ দিতে চাই। আর আমরা 25,000 ভোট লিড লইয়া দক্ষিণ এলাকার দিকে আইমু, আর আপনারা ওখান থেকে টোটাল দক্ষিণ এলাকার বহুত মানুষ আজকে আমার উদ্দেশ্য আসলো। কিছু মানুষ আইতে পারছেন না গাড়ির অসুবিধায়, নেক্সট প্রোগ্রামও ইনশাআল্লাহ সারা আইবা দলাইবাসীর সামনে। আর একটা কথা হইল, কালকে আমরা জামরা রেল স্টেশনে আমরা একটা বিশাল প্রোগ্রাম আছে। এখানে আমরা ক্যাবিনেট মন্ত্রী 4 জন আইবা, আমরা গার্জেন মিনিস্টার আইবা। আপনারা দলাইবাসী সারার গেছে একটা অনুরোধ রইল, আপনারা যাওয়ার লাগিয়া। এই বলি আমার বক্তব্য শেষ করলাম। অনেক রোদ, এখানে মানুষ ধৈর্য। বিজেপি প্রার্থীদের জয়ী করতে মাঠে নামলেন দলীয় কর্মীরা। প্রার্থীদের জয়ী করার পরিকল্পনা নিয়ে শুক্রবার সোনাইর কৃষ্ণপুর জিপির ধামালিয়া মণিপুরি গ্রামে তৃণমূল স্তরের কর্মীদের এক সভা অনুষ্ঠিত হয়। সভায় বাগপুর সোনাবাড়ি ঘাট জেলা পরিষদ আসনের দলীয় প্রার্থী শুক্তারা বেগম লস্কর ও কৃষ্ণপুর জিপির আঞ্চলিক পঞ্চায়েত সদস্য পদের প্রার্থী মমিতা দাসকে জয়ী করার জন্য বিজেপি সরকারের উন্নয়নমূলক কাজকে সামনে রেখে প্রচারে জোর দেওয়া হয়। এদিন সভায় উপস্থিত ছিলেন কৃষ্ণপুর জিপির প্রভারী রূপক দাস সহ প্রভারী কবির হোসেন মজুমদার, প্রাক্তন মণ্ডল সম্পাদক ইলাবত সিংহ, শক্তি কেন্দ্র প্রমুখ কৃষ্ণকান্ত শুক্লবৈদ্য, বাবুল দাস, লালমোহন সিংহ, সোমা দাস প্রমুখ। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে বিজেপি প্রার্থীদের জয়ী করার আহ্বান জানান তারা। আছেন এবং আমরা বিভিন্ন ক্ষেত্রে এই আগামী গাঁও পঞ্চায়েত নির্বাচনের জন্য প্রস্তুত নিচ্ছি এবং প্রার্থীকে জয়ী করার জন্য আপ্রাণ চেষ্টা চালাচ্ছি। নমস্কার, আমি ভারতীয় জনতা পার্টির সহপ্রভারী কৃষ্ণপুর জিপির। আমরা আজকে কৃষ্ণপুর জিপির সকল কার্যকর্তা ভারতীয় জনতা পার্টির আমরা একটু সাংগঠনিক আলাপ আলোচনা করেছি এবং আমরা শুক্তারা বেগম লস্কর জেডপিসি প্রার্থী ভারতীয় জনতা পার্টি এবং শ্রী মমিতা দাস এপি সদস্য প্রার্থী, আমরা সবাই মিলে আহ্বান করছি জনতা জনার্দনের কাছে যে আমাদের প্রার্থীকে বিপুল ভোটে জয়যুক্ত করার জন্য আর আমাদের ভারতীয় জনতা পার্টির হাতকে আরও মজবুত করার জন্য। আমরা যে জেলা পরিষদ আমার শুক্তারা বেগম লস্কর এবং এপি সদস্য মৌমিতা দাস, আমরা জনতার আহ্বানে ওনারা যে আমাদের ডাকে সাড়া দিয়ে যে একজন জেডপিসি পদে আর একজন এপি পদে ওনারা যে খেলতে রাজি হয়েছেন, আমরা তাতে চাই যে আমাদের ভারতীয় জনতা পার্টি যেগুলো প্রকল্প দিয়েছেন আমাদেরকে, যেমন অরুণোদয়, প্রধানমন্ত্রী আবাস, আরবান, এগুলা যেগুলো প্রকল্প সরকার আমাদেরকে দিয়েছেন, আমরা যেন ওগুলা ওনাদের সাহায্যে ওনাদেরকে যদি আমরা নিযুক্ত করতে পারি আমাদের ভোটের মাধ্যমে, আমাদের সাহায্যে ওনারা যাতে ভোট পেয়ে আরও অনেক কিছু আগিয়ে নিয়ে যেতে পারে, ওনাদের সাহায্যে যাতে আমরা সরকারের যে প্রকল্পগুলো আছে সেগুলো যেন আমরা আরও জনতা জনার্দনের কাছে বিলিয়ে দিতে পারি। জম্মু কাশ্মীরের পহেলগামে মৌলবাদী সন্ত্রাসবাদীদের গুলিতে 28 জন নিরীহ পর্যটকদের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে যখন গোটা দেশ উত্তাল হয়ে উঠেছে, ঠিক তখনই শিলচর আসাম বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স বিভাগের একজন পড়ুয়া পহেলগাম কাণ্ডকে নিয়ে ফেসবুকে বিতর্কিত মন্তব্য করার অভিযোগে বিশ্ববিদ্যালয়ের ছাত্র ইউনিটের ও এবিভিপি ছাত্র ইউনিটের তরফে থানায় একটি মামলা দায়ের করা হয়। ইউনিটের তরফে এদিন আসাম বিশ্ববিদ্যালয়ের আউটপোস্টের ভারপ্রাপ্ত আধিকারিকের হাতে মামলাটি তুলে দেওয়া হয়।
সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে তাঁরা জানান, একটি বিশেষ ধর্মকে টার্গেট করে কম্পিউটার সায়েন্স বিভাগের ছাত্র একে বাহারুদ্দিন চৌধুরী ফেসবুকে যেভাবে বিতর্কিত মন্তব্য করেছে তাতে শান্তি সম্প্রীতি বিঘ্ন হওয়ার আশঙ্কা রয়েছে। বিষয়টি কাছাড়ের পুলিশ সুপারের নজরে এনে যুবকের বিরুদ্ধে কড়া আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তারা। এদিকে পুলিশ মামলার ভিত্তিতে আসাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রকে আটক করে। এদিন উপস্থিত ছিলেন বিশাল নাথ, প্রীতম পাল, অর্পণ চক্রবর্তী সহ অন্যান্যরা। আজকে আমরা আসাম ইউনিভার্সিটি এবিপি ইউনিট থেকে আমরা একটা এফআইআর লঞ্চ করি। পরশুদিন একটা কাশ্মীরের মধ্যে ইনসিডেন্ট হয়, যেটার জন্য ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স ডিপার্টমেন্টের একটা ছাত্র বাজেভাবে কথাবার্তা পোস্ট করে হিন্দুরার বিষয়ে বিভিন্ন ধরনের গালিগালাজ করে ও একটা জিনিস লেখে, ওইটার উপরে আজকে আমরা আসাম ইউনিভার্সিটি আউটপোস্টে এসেছি আর একটা এফআইআর দিয়েছি। আমরা এসপি স্যারকে এটাই আমরা অনুরোধ করছি যে স্ট্রিক্ট অ্যাকশন নেওয়ার জন্য এবং ফার্দার এই বিষয় নিয়ে বা কোনো কিছু নিয়ে কিছু যেন প্রবলেম না হয়, এটাই আমরা সবার সামনে এসপি স্যারকেও বলছি যে কেসটা যেন অ্যাকশন নেয় এবং আমরা যেন পুরো রেজাল্টটা আমরা যেন দেখতে পাই। এখানে আপনারা দেখতে পাচ্ছেন পুরো মানে এটা আসাম ইউনিভার্সিটি আউটপোস্টের আমরা এখানে পুরো এফআইআর দেওয়া আছে, আপনারা একবার দেখে নিন। যদি পুলিশ প্রশাসন অতি সত্বর কোনো পদক্ষেপ না নেয় তাহলে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ এই আসাম ইউনিভার্সিটির বুকে বৃহত্তর থেকে বৃহত্তর আন্দোলন করবে। ঘটনাটি শিলচর মেডিকেল কলেজ হাসপাতাল এলাকার। ঘটনার পর 14 দিন কেটে গেলেও নিখোঁজ গৃহবধূর সন্ধানের কোনো রকম সূত্র পায়নি তার পরিবার ও পুলিশ। ঘটনার জোরে চাঞ্চল্য ছড়িয়েছে এই এলাকায়। নিখোঁজ ওই গৃহবধূর স্বামী রঞ্জু চৌধুরী জানিয়েছেন, তার স্ত্রী কাজল বেগম পিঙ্কি, বয়স 36, গত 11 এপ্রিল সকালে ঋণের কিস্তি পরিশোধ করার নাম করে টাকা নিয়ে বাড়ি থেকে বের হন ওই গৃহবধূ। সঙ্গে নিয়ে যান তার 13 বছরের ছেলে সন্তানকে, কিন্তু দিন গড়িয়ে রাত হলেও বাড়ি ফিরে আসেননি তিনি। এরপরে দুশ্চিন্তায় পড়েন পরিবারের সদস্যরা। এরপর আত্মীয় স্বজনের বাড়িতে খোঁজ শুরু করেন তারা, কিন্তু পরের দিন পর্যন্ত কোনো খোঁজ না পাওয়ায় ঘুঙ্গুর আউটপোস্টে একটি নিখোঁজ সংক্রান্ত ডায়েরি করা হয় পরিবারের পক্ষ থেকে। এরপরও আজ শুক্রবার পর্যন্ত কোনো রকম খোঁজ মেলেনি ওই গৃহবধূর। এই মতাবস্থায় খুবই দুশ্চিন্তায় রয়েছে তার পরিবার। শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এক অপরিচিত ব্যক্তির মৃত্যু হয় বৃহস্পতিবার রাতে। এরপর মেডিকেল কর্তৃপক্ষ ঘুঙ্গুর পুলিশ ফাঁড়িতে খবর দেয়। আজ শুক্রবার ঘুঙ্গুর পুলিশ মৃতদেহ উদ্ধার করে নিয়ে আসে এবং ময়নাতদন্তের কাজ সম্পন্ন করে মর্গে রাখা হয়। এই অপরিচিত মৃতদেহটির বয়স আনুমানিক 25 বছর হবে বলে ধারণা করা হয়েছে। যদি কেউ এই অপরিচিত ব্যক্তির আত্মীয় স্বজন থাকেন, 48 ঘন্টার ভিতরে ঘুঙ্গুর পুলিশ ফাঁড়িতে এবং মেডিকেল কর্তৃপক্ষ সাথে যোগাযোগ করার আহ্বান। 48 ঘন্টার ভিতরে যদি কোনো আত্মীয় স্বজন না আসে, ম্যাজিস্ট্রেটের নির্দেশে এবং মেডিকেলের নিয়ম নীতি মেনে শেষকৃত্য সম্পন্ন করা হবে। শেষ করার আগে বিশেষ খবর আরও একবার। ছত্তিশগড় তেলেঙ্গানা সীমান্তে যৌথ বাহিনীর চাপে কোণঠাসা 500-এর বেশি মাওবাদী, আত্মসমর্পণের হুঁশিয়ারি। 3 দশক ধরে জঙ্গিদের প্রশিক্ষণ দিয়েছি, দায় আমেরিকা ইউরোপের স্বীকার। সন্ত্রাসী হামলার বিরুদ্ধে ফুঁসছে দেশ, ভিএইচপি ও বজরং দলের প্রতিবাদ। এখনকার মতো আমার বাংলা সংবাদ এই পর্যন্তই। নমস্কার। আমার বাংলা সংবাদে আমি অর্পিতা নাথ আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমে দেখে নিচ্ছি আজকের সংবাদ শিরোনাম।